বাংলায় চলছে এই মুহূর্তে এসআইআর এর কাজ, আর এই এসআইআর এর কাজের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি আজ তাক বাংলার হাতে এসেছে, যে চিঠিতে বোঝা যাচ্ছে যে তিনি একেবারেই ভীষণভাবে যেন হতাশ হয়ে পড়েছেন। তার কারণ নির্বাচন কমিশন তার হাত থেকে সেই সমস্ত ক্ষমতা কিন্তু এক প্রকার ছিনিয়ে নিয়েছে বলাই চলে। চিঠিতে তিনি প্রশ্ন করছেন ওয়াই ওয়াই ওয়াই, এইভাবে তিনি লিখছেন। সেই চিঠি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবো এবং এই সমস্ত কিছু নিয়ে যার সঙ্গে কথা বলবো কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরীর কাছে যাব, তবে তার আগে আমি সেই চিঠিটা একটু পিসিআরকে দেখাতে বলবো, যে চিঠির মধ্যে কিন্তু পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন। তার দুটো প্রশ্ন রয়েছে। প্রথম কথা, ডেটা এন্ট্রি যারা করবেন তাদের নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এবং দ্বিতীয় প্রশ্ন তার রয়েছে যে আবাসনকে ভোট কেন্দ্র করার জন্য নির্বাচন কমিশন যে কথাটা বলেছে সেই নিয়ে তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে দুটো প্রশ্ন রেখেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা ব্যানার্জি এর আগে একটি চিঠি দিয়েছিলেন যেখানে তিনি পরিষ্কার লিখেছিলেন এসআইআর বন্ধ করা হোক। সেই চিঠিও আপনাদেরকে দেখাবো, তবে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যে চিঠিটা ইলেকশন কমিশনকে দিয়েছে সেই ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। সেখানে আমি চিঠিটা পড়ছি, একটু আপনারা দেখুন। যে সেখানে তিনি লিখছেন যে এই প্রস্তাবটি গভীরভাবে সমস্যাযুক্ত। ভোট কেন্দ্রগুলো সর্বদা সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত ছিল এবং থাকা উচিত, যাতে প্রবেশগম্যতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। ব্যক্তিগত ভবনগুলোকে সাধারণত স্পষ্ট কারণে এড়িয়ে যাওয়া হয়, এগুলোর ন্যায্যতার সঙ্গে আপোষ করে। এবং আরও যে তিনি চিঠির মধ্যে যেটা লিখছেন, যে সম্প্রতি জানা গিয়েছে পশ্চিমবঙ্গের সিইও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে তারা এসআইআর সম্পর্কিত বা অন্যান্য নির্বাচন সম্পর্কিত ডেটার কাজের জন্য চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সাহিত্য কেন্দ্রের কর্মী নিয়োগ করতে পারবেন না। একই সঙ্গে সিইওর অফিসে 1 বছরের জন্য 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের জন্য একটি অনুরোধের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও প্রশ্ন করছেন যে যথেষ্ট সুদক্ষ পেশাদার এই ধরনের কাজ সম্পাদন করছেন, তখন একই কাজ কেন 1 বছরের জন্য বহিরাগত সংস্থার মাধ্যমে আউটসোর্স করা হচ্ছে? সিইওর উদ্যোগ কি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন সিইওর প্রয়োজনীয়তা কি? এবং তিনি আরও লিখছেন যে ঐতিহ্যগতভাবে কিন্তু এইগুলো তাদের নিজস্ব চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি কর্মীদের নিয়োগ করে। যদি কোনো জরুরি প্রয়োজন হয় তাহলে কিন্তু ডিওএসরা তারা নিজেরাই এই ধরনের নিয়োগের জন্য সম্পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত। তার প্রশ্ন যে তাহলে কেন সিইওর অফিস এখানে এই ধরনের ভূমিকা নিচ্ছে, এই ধরনের শর্ত চাপাচ্ছে রাজ্যের ওপরে? ইতিমধ্যেই নিযুক্ত এবং প্রস্তাবিত সংস্থার মাধ্যমে নিযুক্তদের মধ্যে পরিষেবার শর্তাবলী বা চুক্তিগত যে বাধ্যবাধকতার মধ্যে কোনো বাস্তব পার্থক্য আশা করা যায় কি, তার প্রশ্ন। তিনি আরও প্রশ্ন করছেন এই অনুশীলন কি কোনোভাবে রাজনৈতিক দলের ইচ্ছায় স্বার্থ সিদ্ধির জন্য পরিচালিত হচ্ছে? ভালো করে দেখবেন, তিনি কিন্তু প্রশ্ন করছেন যে নির্বাচন কমিশন কি তাহলে রাজনৈতিক দলের ইচ্ছায় এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? অর্থাৎ একদিকে তিনি ডেটা এন্ট্রির যে অপারেটর রয়েছেন সেই ডেটা এন্ট্রি অপারেটর কেন আউটসোর্স করা হচ্ছে, কেন ভেতরকার লোক নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন করছেন। একই সঙ্গে তিনি লিখছেন এই প্রস্তাবটি গভীরভাবে সমস্যাযুক্ত যে প্রস্তাব নির্বাচন কমিশন দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি লিখছেন যে ভোট কেন্দ্রগুলো সর্বদা আধা সরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত ছিল এবং থাকা উচিত, যাতে প্রবেশগম্যতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। ব্যক্তিগতভাবে সাধারণ ভবন যেগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। ব্যক্তিগত যে ভবন রয়েছে এগুলোর ন্যায্যতার সঙ্গে আপোষ করছে, নিয়ম লঙ্ঘন করছে। তিনি প্রশ্ন করছেন কেন এমন পদক্ষেপের কথা বলা হচ্ছে? আবার এটাও কি কোনো রাজনৈতিক দলের চাপে তাদের দলীয় স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য করা হচ্ছে? দেখুন, দলীয় স্বার্থ সিদ্ধি, রাজনৈতিক দলের দলীয় স্বার্থ সিদ্ধির জন্য করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন কেন কেন কেন? মানে একটি সরকারি চিঠি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে প্রশ্ন করছেন যে কেন 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 এরকম করা হচ্ছে। কথা বলবো এই নিয়ে, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি আমরা দেখালাম যেখানে তিনি মূলত দুটো প্রশ্ন করেছেন। আমি যদি প্রথম বিষয়টা নিয়ে আগে আপনার সঙ্গে একটু আলোচনা করি, যে তিনি বলছেন যে কেন
আউটসোর্সিং করার কথা বলা হচ্ছে, এই ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ কেন তার ভেতরকার যারা লোক তাদের দিয়ে হবে না? সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে যদি বাংলা থেকেই কাউকে নিয়োগ করা হয়, মানে এই স্তরে কাউকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে যে স্বচ্ছতা এসআইআর এর সেটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রশ্ন করছেন যে আউটসোর্সিং করলে স্বচ্ছতা থাকবে কি করে? তিনি পরিষ্কার বলছেন যে কোনো রাজনৈতিক দলের এখানে অভিসন্ধি রয়েছে কি? অহনা, প্রথমে শুরু করতেই আমরা যদি নির্বাচন কমিশন যে এসআইআর করছে, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, এই এসআইআর কি প্রথমে আমরা দর্শকদের জানাই, এটা কি ইসিআই নির্বাচন কমিশন করতে পারে? এটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি নাকি, এটা আমরা পরে আসছি, কিন্তু এসআইআর কি ইসিআই করতে পারে, এটা প্রথম প্রশ্ন। হ্যাঁ, করতে পারে। সংবিধানের আর্টিকেল 324 এবং পিপল রিপ্রেজেন্টেড অ্যাক্ট 1950 সেকশন 21 সে পাওয়ার দিচ্ছে, অনুমোদন করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনকে, তাদের পাওয়ার দিয়েছে এসআইআর তারা করতে পারে। মানে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, মানে ভোটার তালিকা সংশোধন অথবা ভোটার তালিকা যেন স্বচ্ছ হয়, সেই পাওয়ার কে দিয়েছে? সংবিধান দিয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। তো এইখানে রাজনৈতিক দলের কচকাচনি নয়, এটা কনস্টিটিউশন সাংবিধানিক ভাবে তাকে পাওয়ার দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখানে চিফ ইলেকশন কমিশন আর তার বেঞ্চ আর যা ইলেকশন কমিশন আছে তারা এসআইআর বিভিন্ন রাজ্যে করছে। বিহারে হয়ে গেছে, আপাতত 12টা রাজ্যে চলছে, 9টা পূর্ণাঙ্গ রাজ্য এবং 3টে যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, এই যে এসআইআর হচ্ছে, এটা কারা করছে? কারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবে, সেটা নিয়ে আসবে, তারপর ডিজিটাইজেশন হবে। এই তো ব্যাপার। এটা কারা করছে? বিএলওরা করছে। এই বিএলওরা কারা? এই বিএলওরা বেশিরভাগ সময় এই রাজ্য সরকারের তারা অনুমোদিত অথবা রাজ্য সরকারে কাজ করে। বেসিক ম্যাক্সিমাম হচ্ছে প্রাইমারি টিচার এবং অন্যান্য ডিফারেন্ট ডিএম অফিস, এডিএম অফিস, বিডিও অফিসে যারা কাজ করে তাদেরও নিযুক্ত করা হচ্ছে। কিন্তু মেজরিটি এই প্রায় 84,000 বুথ আছে, 84,000 বুথ, 84,000 এক্সাক্ট আমি ফিগার আমি বলতে পারবো না, তবে 80 থেকে 84,000 বিএলও নিযুক্ত করা হয়েছে এবং এরা করেছে রাজ্য সরকার এবং চিফ ইলেকশন অফিস যেটা পশ্চিমবাংলায় আছে। চিফ ইলেকশন অফিস সিইও কে মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়াল ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের একজন আইএস, তাকে রাজ্য সরকারই ওখানে পাঠিয়েছে, রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের অনুমোদনের পরই কিন্তু চিফ ইলেকশন কমিশন সিইসি নির্বাচন কমিশন ওনাকে অ্যাকসেপ্ট করে, এবং ওনার প্রতি যে বারবার প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হচ্ছে, উনি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির মধ্যে আবদ্ধ, তাকে পাঠিয়েছে রাজ্য সরকার এবং তার অনেস্টি, তার ইন্টিগ্রিটি এর সার্টিফিকেট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো ইনি যে ইনি যে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য, এই সার্টিফিকেটটা সাইন করে দিয়েছে মুখ্যমন্ত্রী।